যুব ভারতীর আতঙ্ক ফিরল ক্যানিং স্টেডিয়ামে। ক্যানিং পশ্চিমে এমএলএ কাপ ফাইনালে তুমুল অশান্তি। এর আগে আপনারা জানেন গত 13 তারিখ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়। মেসিকে দেখার জন্য সেদিন দর্শকরা ভিড় জমিয়েছিলেন, কিন্তু মেসি মাঠে ঢুকলেও তাকে দেখতে পাননি অধিকাংশ দর্শক এবং তারপরে দর্শকরা ক্ষোভে ফেটে পড়েন। সেখানে ভাঙচুর শুরু হয়, চেয়ার ভাঙচুর শুরু হয়, জলের বোতল ছোড়া হয়। কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে মেসিও বেরিয়ে যান এবং এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অন্যদিকে সেই ঘটনার পর ক্যানিং পশ্চিমের এই ঘটনা গতকাল ঘটেছে। এমএলএ কাপ ফাইনালে তুমুল অশান্তি, যেখানে হুড়োহুড়িতে পদপৃষ্ট হয়ে জখম শিশু সহ অন্তত 7 জন। ক্যানিং স্টেডিয়ামে দর্শক আসনের থেকে বেশি লোক ঢুকে পড়াতেই এই বিশৃঙ্খল পরিস্থিতি বলে জানা যাচ্ছে। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, এইরকম একটা পরিস্থিতি যেখানে বিশৃঙ্খলা তৈরি হলো, হুড়োহুড়ি হলো এবং শিশু সহ অন্তত 7 জন জখম হলো, টিকিট তো কেটেই আগে থেকে মানুষ ঢুকছিলেন, তাহলে এইরকম পরিস্থিতি কেন তৈরি হলো? একেবারে দেখো, চূড়ান্ত বিশৃঙ্খলা কিন্তু কালকে দেখা গেল ক্যানিং পশ্চিমের ক্যানিং স্টেডিয়ামে। এবং তোমাকে বলে রাখি যে ক্যানিং স্টেডিয়ামে কিন্তু গত 7 দিন ধরে ক্যানিং পশ্চিমের এমএলএ কাপ চলছিল এবং গতকাল এমএলএ কাপের ফাইনাল ছিল। এবং সেই ফাইনালে গড়িয়া এবং নিউ টাউনের এই দুটি দলের মধ্যে ফাইনালে খেলার কথা ছিল, কিন্তু সেই ফাইনালের আগেই কিন্তু একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আয়োজকরা। এবং সেখানে কিন্তু অভিনেতা অঙ্কুশ, ঐন্দ্রিলা তারা উপস্থিত ছিলেন। এবং এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে বেলা 12টা নাগাদ আচমকাই কিন্তু হুড়োহুড়ি করে বহু সংখ্যক দর্শক সেই স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করতে যায়। এবং যেই স্টেডিয়ামে কিন্তু আসন সংখ্যা তুমি আমাদের সঙ্গে থাকো, যে কি পরিস্থিতি তৈরি হয় সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, এইরকম একটা পরিস্থিতি যেখানে পুলিশকে লাঠিচার্জ করতে হলো, অতিরিক্ত দর্শক, যেখানে টিকিট কেটে দর্শকদের ঢোকানো হচ্ছিল, সেখানে এই অতিরিক্ত দর্শকের বিষয়টা এলো কি করে? আর যদি অতিরিক্ত দর্শক হয়েও থাকে, তাদের জন্য কেন বিকল্প কোনো ব্যবস্থা করা হলো না? একেবারেই তোমাকে বলে রাখি যে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে এবং স্থানীয় সূত্রে, যারা দর্শকদের অনেকেই বলছেন তারা 20 টাকা করে টিকিট কেটেছিলেন এবং সেই টিকিট কেটেই কিন্তু তারা ভেতরে প্রবেশ করেছিলেন। এবং যেখানে সেই স্টেডিয়ামে দর্শক আসন সংখ্যা প্রায় 7,500 থেকে 8,000, সেখানে কিন্তু আচমকায় বহু সংখ্যক দর্শক তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে যায়। এবং তখনই কিন্তু গেট ভেঙে যখন তারা ঢুকতে যান, তখনই কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এবং এই হুড়োহুড়িতে প্রায় 10 জন মতো তারা পড়ে যান। তাদের উপর দিয়ে অনেকে তাদেরকে পাড়িয়ে চলে যেতে শুরু করেন, অর্থাৎ কিনা পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। এবং তাতেই কিন্তু মোট 10 জনের মধ্যে 7 জন আহত হয়েছেন, তাদের মধ্যে শিশুও রয়েছে, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এই যে গোটা যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির নেপথ্যের মূলত যে কারণ, ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস তিনি যেটা বলছেন, তিনি কোনো টিকিট বিক্রি করেননি, সেখানে কোনো টিকিট বিক্রি করা হয়নি। ফুটবল প্রেমী যারা তারা ভেতরে প্রবেশ করেছিলেন এবং তার দাবি অনুযায়ী স্টেডিয়ামে 7,500 থেকে 8,000 বসার সিট রয়েছে, তার পাশাপাশি মাঠে এবং ফেন্সিং এর পাশেও বসার সিট মিলিয়ে মোট 15,000 থাকে। কিন্তু 80,000 লোক চলে এসেছিল, সেই কারণেই কিন্তু এই বিশৃঙ্খল পরিস্থিতি। কিন্তু তা সামাল দেওয়ার জন্য পুলিশের যে পর্যাপ্ত পরিকাঠামো প্রয়োজন, সেটা কিন্তু চোখে পড়েনি। যখন এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, তখন কিন্তু পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে বিশৃঙ্খলতা যারা করছিলেন তাদেরকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেন। কিন্তু যতক্ষণে তারা এই পদক্ষেপ গ্রহণ করেন, তার আগেই কিন্তু পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে যায়। এই গোটা ঘটনা কিভাবে ঘটলো, কেন এত সংখ্যক দর্শক চলে আসলেন, কিভাবে এই ঘটনা ঘটলো, সমস্ত বিষয়টাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই ঘটনা নিয়ে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক কি বলছেন শোনাবো আপনাদের। 7 দিন ধরে ক্যানিং একটা উৎসব চলে। এই উৎসবের মধ্যে গতকাল ফাইনাল ছিল। ফাইনাল ম্যাচে আমরা টোটাল স্টেডিয়াম এবং গ্যালারি ক্যানিং যেটা আছে, ক্যানিং স্টেডিয়াম, সেখানে 15 থেকে 17,000 মানুষের অ্যারেঞ্জমেন্ট আছে বসা এবং দাঁড়ানো। কিন্তু দুর্ভাগ্যক্রমে মানুষের যে উত্তেজনা, ফুটবলের প্রতি মানুষের যে ভালোবাসা, যে টান, ফাইনাল ম্যাচে প্রায় 70 থেকে 80,000 মানুষের উপস্থিতি হয়। এবার স্বাভাবিক কারণে আমরা ঢুকতে দিতে পারিনি। প্রচুর রাস্তায় মানুষ ছিল
বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে। এবার ধাক্কাধুক্কিতে 8-10 জন লোক পড়ে যায়, বেশ কিছু মানুষ আহত হয়। তাদেরকে নিয়ে আমরা সাথে সাথে অ্যাম্বুলেন্স ছিল 4খানা, অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে আমরা হাসপাতালে ভর্তি করেছি। ক্যাপাসিটি প্রায় 8000 মতো মানুষ শুধু গ্যালারিতে বসতে পারে। আর মাঠের ভিতর এবং ফেন্সিং যে বেড়া আছে মাঠকে ঘিরে, সেখানে প্রায় 6-7 হাজার মানুষ বসতে পারে। এই নিয়ে প্রায় 15-16 হাজার মানুষ ওখানে থাকতে পারে। গত 13ই ডিসেম্বর যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি তৈরি হয়, মেসিকে দেখার জন্য দর্শকরা ভিড় জমান এবং তারপরে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় যুব ভারতী ক্রীড়াঙ্গনে। ঠিক সেই ঘটনারই পুনরাবৃত্তি ক্যানিং পশ্চিমের এমএলএ কাপ ফাইনালে, যেখানে তুমুল অশান্তি হলো, হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে জখম শিশু সহ অন্তত 7 জন। ক্যানিং স্টেডিয়ামে দর্শক আসনের থেকে বেশি লোক ঢুকে পড়াতেই এই বিশৃঙ্খল পরিস্থিতি বলে প্রাথমিকভাবে খবর। আবারও আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দলদের সঙ্গে। হিন্দল, পুলিশের তরফে আর কি কিছু জানা সম্ভব হয়েছে? না দেখো, পুলিশ এখনো পর্যন্ত গোটা বিষয়টি তদন্ত করে দেখছে এবং পুলিশ যেটা বলছে যে অতিরিক্ত দর্শক চলে আসে এবং গেটের সামনে তারা এসে জড়ো হয়, যেখানে পুলিশ ব্যারিকেড তৈরি করেছিল সেই ব্যারিকেড ভেঙে গেট ভেঙে প্রবেশ করার চেষ্টা করাতেই এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং তাতেই কিন্তু 7 জন তারা আহত হয়েছে। এবং এই যে পরিস্থিতি, যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে বা এত সংখ্যক দর্শক চলে আসতে পারে, তার জন্য যে বাড়তি পরিকাঠামো, সেই পরিকাঠামোর অভাব ছিল কি? সেই কারণেই কি সেই বাড়তি দর্শকদেরকে আটকানো সম্ভবপর হয়নি? এবং তুমি ছবিতে দেখতেই পাচ্ছ যে স্টেডিয়ামের বাইরের যে বিশৃঙ্খলা, তা থেকে কিন্তু স্পষ্ট যে গেটের সামনে বা মাঠের ভেতরে কিভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। এই গোটা পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য কিন্তু পুলিশ এক প্রকার হিমশিম খায়। পরবর্তী ক্ষেত্রে পুলিশকে লাঠি উঁচিয়ে বা যেসব দর্শকরা বিশৃঙ্খলা তৈরি করছিলেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, সেটা পুলিশের তরফ থেকে দেখানো হচ্ছে ঠিকই, কিন্তু যতক্ষণ এই প্রচেষ্টা চলে বা এই পরিস্থিতি তৈরি হয় তার আগেই কিন্তু সেই হুড়োহুড়িতে 10 জন পড়ে যান, যাদের উপর দিয়ে অনেকেই ওপর দিয়ে চলে যেতে শুরু করেন, তাদেরকে মারিয়ে অর্থাৎ কিনা পদপিষ্ট হওয়ার যে ঘটনা, সেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে যায়। এবং এই ঘটনাটা কিন্তু আরো বড় ভয়াবহ আকার ধারণ করতে পারত যদি তৎক্ষণাৎ পুলিশ সেখানে ব্যবস্থা গ্রহণ না করতো। পুলিশ কোনো ক্রমে সেখান থেকে বেশ কিছু দর্শকদেরকে সরিয়ে দিতে সক্ষম হন এবং এই নিয়ে কিন্তু হুলস্থুল কাণ্ড বাধে ক্যানিং পশ্চিমের অন্তর্গত ক্যানিং স্টেডিয়ামের সামনে। যদিও বিধায়ক এই বিষয়টা মানতে নারাজ, তিনি বলছেন অধিক সংখ্যক দর্শক, ফুটবল প্রেমী যারা এসে গিয়েছিলেন বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি যেটা বলেছেন যে যারা আহত হয়েছেন তাদের পাশে তিনি থাকবেন, কিন্তু এই পরিস্থিতি কেন তৈরি হলো সেই নিয়ে কিন্তু পুলিশ এখন খতিয়ে দেখছে গোটা বিষয়টা। ধন্যবাদ হিন্দু। শুধু ক্যানিং এর এই ঘটনাই নয়, শনিবারই বিষ্ণুপুর মেলায় অভিনেতা জিতের অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলার ঘটনা ঘটে। ভিড় সামলাতে রীতিমতো নাকানি চোবানি খেতে হয় পুলিশকে। স্থানীয় সূত্রে খবর, গত শনিবার মেলায় চিত্র তারকা জিতের অনুষ্ঠানের শুরুতেই ধাক্কাধাক্কি, কিছুক্ষণের মধ্যেই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মেলা প্রাঙ্গণ। ভিড়ের চাপে ভেঙে পড়ে মঞ্চের সামনে থাকা ব্যারিকেড। দর্শকদের একাংশের বিরুদ্ধে ভাঙচুর চালানোর অভিযোগ করে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। মেলায় ভাঙচুরের অভিযোগে পাকড়াও করা হয়েছে বেশ কয়েকজনকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।